আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের রসায়ন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যালকিন নিয়ে। তো অ্যালকিন হচ্ছে হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বনে কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে। তো এই লেকচারটা আমরা ৪ টা ভাগে ভাগ করেছি। আমরা ১ম এ অ্যালকিনের পরিচিতি, তারপরে অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায় সেটা দেখব, বিক্রিয়াগুলো দেখব এবং অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া যে অ্যালকিন থেকে কি, কি উৎপন্ন করা যায় এবং অ্যালকিনকে আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারি। যেমন অ্যালকিনটা হচ্ছে কি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য কিছু বিক্রিয়া আছে, যে বিক্রিয়াগুলোর সাহায্যে আমরা শনাক্ত করতে পারি যে এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এগুলো পরীক্ষায় আ খুবই আসে সৃজনশীলে এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন আলোচনা করব হচ্ছে অ্যালকিনের পরিচিতি। আমরা জানি হচ্ছে অ্যালকিন হচ্ছে একটি হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বনে কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে। আর এখানে একটা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন এবং দ্বিতীয় বন্ধনটা হচ্ছে পাই বন্ধন। এবং আ আ অ্যালকিনের রাসায়নিক সংকেত কি ছিল? CnH2n। তো এখান থেকে আমরা নামকরণ করতে পারি। আমরা আগেও ক্লাসে করছিলাম। কার্বন যখন ১ থাকে তখন কি অ্যালকিনের কোনো যৌগ আছে কার্বন সংখ্যা ১ দিয়ে? নাই। কারণ একটা কার্বন কখনোই দ্বিবন্ধন উৎপন্ন করতে পারে না। সর্বনিম্ন ২ টা কার্বন প্রয়োজন। তাই এই যৌগটা নাই। তো দ্বিতীয়টার নাম হচ্ছে, যেটা ১ম যৌগ অ্যালকিনের, সেটা হচ্ছে ইথিন। ইথের সাথে আমরা ইন যুক্ত করেছি। সেটা হচ্ছে ইথিন। এর সংকেতটা কি হবে? এখানে C2H4 এবং গাঠনিক সংকেতটা যদি আমরা লিখি ২ টা কার্বন, তাহলে আমরা ২ টা কার্বন লিখবো এবং মাঝখানে হচ্ছে দ্বিবন্ধন এবং এই কার্বনের ২ টা হাত, বাকি হইলো ২ টা হাত। এই কার্বনের ২ টা হাত, বাকি থাকলো ২ টা হাত এবং খালি হাতগুলোতে আমরা হাইড্রোজেন বসায়া দিব। একইভাবে ৩ নম্বর যে কার্বনটা, এটাকে বলা হচ্ছে প্রোপিন এবং এর সংকেতটা হচ্ছে C3H6 এবং এটাকে আমরা লিখতে পারি, ৩ টা কার্বন আমরা পাশাপাশি লিখবো এবং যেকোনো ২ টা কার্বনে আমরা দ্বিবন্ধন দিব। তাহলে এই কার্বনের ১ টা হাত, বাকি রইলো ৩ টা হাত। এই কার্বনের ১ টার ২ টা, তাহলে ৩ টা হাত, বাকি থাকলো ১ টা হাত এবং এই ৩ নাম্বার এই কার্বনটাতে ২ টা হাত, বাকি থাকলো ২ টা হাত এবং খালি হাতগুলোতে আমরা হাইড্রোজেন বসায় দিই। তাহলে দেখো ৩ টা কার্বন এবং ৬ টা হাইড্রোজেন। একইভাবে আমরা বাকিগুলোও করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি। তো অ্যালকিন ৪ টা প্রক্রিয়ায় প্রস্তুতি করা যায় এবং আমরা জানি হচ্ছে অ্যালকিনে কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে। কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে এবং এখানে যদি আমরা একটা বন্ধনকে ভাঙতে পারি, তাহলে বা দু ২ টা হাত সৃষ্টি হবে একটা কার্বনের, একটা হাত দ্বিতীয়টাতে আরেকটা হাত সৃষ্টি হবে। যার ফলে এখানে কিছু একটা এসে সংযোজন হতে পারবে খালি হাতে। তো এখন আমরা বুঝতেই পারতাছি যে অ্যালকিন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো অ্যালকিন সাধারণত সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সংযোজন বিক্রিয়া। এখানে সংযোগ হবে। তো তোমরা দেখো এখানে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া আছে, পানি সংযোজন বিক্রিয়া, ব্রোমিন সংযোজন বিক্রিয়া এবং সর্বশেষ হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তো চলো আমরা ধাপে, ধাপে দেখি। তো ১ম এ হচ্ছে হাইড্রোজেন সংযোজন। অর্থাৎ আমরা অ্যালকিনের সাথে একটা হাইড্রোজেনকে সংযোগ করব। তো আমরা একটা অ্যালকিন লিখি। তো এটা হচ্ছে আমাদের ইথিন। ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোগ করি, তো তোমাদের বিক্রিয়াটা পরিচিত লাগতেছে মনে হয়, তাই না? তো এই বিক্রিয়াটা আমরা এর আগেও করছি এবং জৈব যৌগের খুব মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি ১ম গুলো বুঝতে পারো, বাকিগুলা দেখবা খুব ইজিলি বুঝতে পারবা। কারণ একই জিনিস বারবার আসতেছে। তো ইথিনকে আমরা যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে ১৮০°C থেকে ২০০°C তাপমাত্রায় বিক্রিয়া ঘটায়, তাহলে ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে। জি। ইথেন উৎপন্ন করে। তো এই বিক্রিয়াটা কিভাবে ঘটে? তো আমরা একটু যদি মেকানিজমটা দেখি, এটাকে গাঠনিক সংকেতে লিখি। কার্বন-কার্বন দ্বিবন্ধন এবং ২ টা হাতে হাইড্রোজেন।
তো এখানে কি হবে, যখন নিকেল এবং তাপমাত্রা দেওয়া হবে তখন এই যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের যে পাই বন্ধনটা যেটা দুর্বল সেটা ভেঙে যাবে। তো এই পাই বন্ধন ভেঙে যাওয়ার কারণে এই কার্বনের একটা হাত সৃষ্টি হবে, এই কার্বনের একটা হাত সৃষ্টি হবে। এবং এখান থেকে কি হবে, এই যে ২ টা হাইড্রোজেন একটা এখানে চলে আসবে এবং আরেকটা কি এই হাতে চলে আসবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে কি দাঁড়াইলো? কার্বন CH3 CH3, যেটাকে আমরা বলি হচ্ছে ইথেন। আশা করি বুঝতে পারছো যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ১৮০°C থেকে ২০০°C তাপমাত্রায় হাইড্রোজেন ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখবো হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। তো একইভাবে আমরা যদি একটা ইথিন লিখি, CH2 কার্বন কার্বন দ্বিবন্ধন, CH2 এটাকে আমরা বলতেছি হচ্ছে ইথিন। তো ইথিনের সাথে যদি আমরা পানি বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে? তো দেখো কি উৎপন্ন হয়, আমরা যদি মেকানিজমটা একটু সাজিয়ে লিখি, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ২ টা হাতে হাইড্রোজেন বিদ্যমান এবং পানিকে ভাঙলে আমরা কি পাই? H আর OH। তো আমরা জানি এখানে উচ্চ তাপ এবং চাপ দিলে কি হবে, এখানে যে পাই বন্ধন সেটা ভেঙে যাবে। তাহলে আমরা পাই বন্ধনটাকে ভেঙে ফেলি। তো পাই বন্ধন ভেঙে ফেলার কারণে কি হবে, এখানে ২ টা হাত সৃষ্টি হবে, নতুন ২ টা হাত সৃষ্টি হলো। তো এই যে ফাঁকা হাতগুলোতে কি হবে, এই যে সংযোজন বিক্রিয়ায় ২ টা জিনিস আসবে। তো একটা হাতে একটা হাইড্রোজেন আসবে, কি হবে এখান থেকে এই হাইড্রোজেনটা এই হাতে চলে আসবে এবং এখান থেকে এই OH টা এখানে চলে আসবে। তাহলে ফাইনালি এখান থেকে আমরা কি পাই? লেখার চেষ্টা করি যে কার্বনের ৩ টা হাত, এই কার্বনের ৩ টা হাত। এখানে হচ্ছে হাইড্রোজেন ৩ টা, এখানে একটা OH, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে আমরা একটা কি পাইতেছি? একটা অ্যালকোহল পাইতেছি। এই অ্যালকোহলের নাম কি? ইথানল। তাহলে CH3 CH2OH, তাহলে ইথানল উৎপন্ন হয়। তাহলে পানি সংযোজন বিক্রিয়ায় উচ্চ তাপ, উচ্চ চাপ তাপমাত্রায় ইথিনের সাথে পানি সংযোজন ঘটালে ইথানল উৎপন্ন হয়। আশা করি তোমরা মেকানিজমটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব হচ্ছে অ্যালকিন প্রস্তুতিতে ৩ নম্বর ধাপ ব্রোমিন সংযোজন। তো একটি অ্যালকিনের সাথে ব্রোমিন সংযোজন ঘটায় কিভাবে বিক্রিয়া করে তা আমরা দেখি। একটা অ্যালকিন লিখি, সেটা হচ্ছে ইথিন, CH2 CH2 ইথিনের সাথে আমরা ব্রোমিন যোগ করব এবং ব্রোমিনের রংটা কি তোমরা জানো? ব্রোমিনের রং হচ্ছে লাল রং। এবং কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে যদি আমরা মেকানিজমটা দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, বাকি রইল ২ টা করে হাত এবং ২ টা করে হাতে হাইড্রোজেন আছে। তো এখানে যখন তাপমাত্রা দেওয়া হবে তখন এই ব্রোমিন কি হবে? ভেঙে যাবে। এই ব্রোমিনকে কিভাবে লেখা যায়? এই ব্রোমিন। তো তাপমাত্রা দেওয়ার কারণে এখানে যে পাই বন্ধন, সেই পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধন ভেঙে এখানে একটা হাত সৃষ্টি হবে, এখানে একটা হাত সৃষ্টি হবে। এবং এই ২ হাতে এই যে ২ টা ব্রোমিন এসে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো আল্টিমেটলি ফাইনালি আমরা রেজাল্টটা কি পাচ্ছি? কার্বনের ৩ টা হাত, হাইড্রোজেন, হাইড্রোজেন, ব্রোমিন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এটাকে আমরা এখানে লিখি সুন্দর করে CH2 ব্রোমিন, CH2 ব্রোমিন। তো এই বিক্রিয়াটার নাম কি? এই যে এই উৎপন্ন যে যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে, এখানে ২ টা ব্রোমিন আছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ডাইব্রোমো। ডাইব্রোমো এবং মূল যৌগটা হচ্ছে ইথেন। তাহলে এর নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। আশা করি তোমরা ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা বুঝতে পারছো এবং এই বিক্রিয়াটা আমরা শনাক্তকরণও দেখব। কারণ এখানে এই যে লাল বর্ণের ব্রোমিন যোগ করা হয়েছে, কিন্তু এই যে আমরা যে বিক্রিয়াটা করে যে ফাইনাল যে যৌগটা পাইছি সেই যৌগটা বর্ণহীন থাকে। অর্থাৎ লাল বর্ণের ব্রোমিন ইথিনের মধ্যে যুক্ত করলে বর্ণহীন ডাইব্রোমো ইথেন পাওয়া যায়, যার সাহায্যে আমরা বুঝতে পারি এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা নিয়ে আমরা পরে কথা বলবো আরো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব হচ্ছে অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া। তো এই ইথিনের পলিমারকরণ বিক্রিয়াটা আমরা এখন দেখব। তো দেখো, একটা ইথিন ১০০০ বায়ুমণ্ডল চাপে ২০০°C তাপমাত্রায় এবং সামান্য অক্সিজেনে এই পলিমারকরণ বিক্রিয়াটা দেয়। তো এখানে আমরা N সংখ্যক ইথিন নেই। পলিমারকরণ বিক্রিয়াতে কি থাকে? অনেকগুলো ইথিন একসাথে শিকলে আবদ্ধ হয়ে পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে কি হবে? এই যে N সংখ্যক ইথিন, এখানে একটা দ্বিবন্ধনটা ভেঙে যাবে। তাহলে এখানে আছে CH2, দ্বিবন্ধন ভেঙে গেল CH2। যার কারণে এখানে একটা কার্বনের একটা হাত সৃষ্টি হবে, এখানে একটা হাত সৃষ্টি হবে। এভাবে N সংখ্যক আ যৌগ উৎপন্ন হবে, যেটাকে আমরা বলব হচ্ছে পলিথিন। তো এইটাই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া ইথিনের। ইথিনের N সংখ্যক অণু পরস্পর শিকলে আবদ্ধ হবে এবং ১০০০ বায়ুমণ্ডলের চাপ ২০০°C ও সামান্য অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে পলিথিন উৎপন্ন করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব হচ্ছে অ্যালকিনের শনাক্তকরণ। আমরা জানি হচ্ছে অ্যালকিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন ২ টা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায়। একটি হচ্ছে বেয়ার পরীক্ষা এবং হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো বেয়ার পরীক্ষাটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে বেয়ার পরীক্ষা। এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটা আমরা কিছুক্ষণ আগে দেখছি, আবার দেখব ইনশাল্লাহ। তাহলে দেখো, বেয়ার পরীক্ষাতে কি হয়? বেয়ার পরীক্ষাতে ইথিন, তো ইথিনকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জারণ করা হয় এবং এখানে পানি থাকবে এবং জায়মান অক্সিজেন থাকবে, তাহলে কি উৎপন্ন হবে? তবে এখানে মেকানিজমটা আমরা দেখি। এখানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, ২ টা হাইড্রোজেন এবং এখান থেকে পানি OH এবং এখানে একটা জার্মান অক্সিজেন। এবং তোমরা যদি দেখো, এই বিক্রিয়ায় যখন তাপমাত্রা থাকবে তখন এই পাই বন্ধনটা ভেঙে যাবে, যেটা আমরা আগেও দেখছি। তো এই পাই বন্ধনটা ভেঙে গেল। তো এই পাই বন্ধনটা ভেঙে যাওয়ার পর কি হবে? এখানে ২ টা হাত সৃষ্টি হবে এবং এখান থেকে একটা OH এই হাতে চলে আসবে এবং এখান থেকে এই ২ টা মিলিত হয়ে এখানে চলে আসবে। তাহলে আল্টিমেটলি বিক্রিয়াটা কি হয়? আ লেখা যাক, এখানেই লিখি। কার্বন ১ বন্ধন এবং ৩ টে হাত, ২ টা হাতে অক্সিজেন এবং একটা হাতে OH এবং এখানে ২ টা হাতে ২ টা হাইড্রোজেন এবং এখানে একটা OH। তো এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটার নাম হচ্ছে কি? ইথিলিন গ্লাইকল। তো এটা আমরা কিভাবে শনাক্তকরণ করব? এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা আ তরল পদার্থ, যেটার কালার হচ্ছে গোলাপি বর্ণের। গোলাপি বর্ণের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা যখন ইথিনের মধ্যে দিই, ইথিনের মধ্যে দেওয়া হয়, তখন এই ইথিনের সাথে বিক্রিয়া করে এই ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে, যেটি কি? বর্ণহীন। অর্থাৎ এই যে গোলাপি বর্ণটা দূর হইছে এবং সেটার সাহায্যে আমরা বুঝতে পারি যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করছে এবং ইথিলিন গ্লাইকল উৎপন্ন করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বেয়ার পরীক্ষা এবং আশা করি তোমরা মেকানিজমটা বুঝতে পারছো যে কিভাবে এটা উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব হচ্ছে ব্রোমিন পরীক্ষা। এই শনাক্তকরণের আরেকটি পরীক্ষা হচ্ছে ব্রোমিন পরীক্ষা। তো এখানে কি হবে? একটি অ্যালকিন এবং ইথিন 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 একটি ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে, ব্রোমিন অণুর সাথে বিক্রিয়া করবে এবং ব্রোমিন অণুর সাথে বিক্রিয়া করে CH2 ব্রোমিন উৎপন্ন করবে। এটার নাম আমরা জানি ডাইব্রোমো ডাইব্রোমো ইথেন। তো এই বিক্রিয়াটা কিভাবে শনাক্তকরণ করতে পারবো? আমরা জানি হচ্ছে যে ব্রোমিন দ্রবণ, এই ব্রোমিন দ্রবণের রং হচ্ছে লাল রং এবং এই লাল রঙের ব্রোমিন যখন ইথেনের সাথে বিক্রিয়া করে তখন বর্ণহীন ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। এই যে লাল বর্ণটা অপসারিত হয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই লাল বর্ণের ব্রোমিনটা
একটা ইথিনের সাথে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করছে, যার কারণে এটা বর্ণহীন হয়ে গেছে। তাহলে আমরা ইথিনকে কিভাবে ২ ভাবে শনাক্তকরণ করতে পারি? একটা হচ্ছে বিয়ার পরীক্ষা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জার্মান অক্সিজেন দ্বারা জারণ, এবং আরেকটি হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করছি হচ্ছে অ্যালকিন নিয়ে, অ্যালকিনের পরিচিতি, অ্যালকিনের প্রস্তুতি এবং অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া, এবং সর্বশেষ এখন আমরা দেখলাম হচ্ছে অ্যালকিনের শনাক্তকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।